একটা সময় থাকে না যে সময়ে যে কোনো ঘটনার একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাই আমরা, দেওয়ালে পিঠ থেকে যায় যেটাকে বলে বাংলায়। রামিসার বিষয়টা আমাদের বাঙালিদের সহ্য ক্ষমতার একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে মতো অবস্থা। আজ যদি রামিসা হত্যাকাণ্ডের বিচার না হয় তাহলে আগামী কয়েক মাসের মধ্যে এই ধর্ষণ এবং ধর্ষণের পরে হত্যার বিষয়টা আরো দ্বিগুণ তিনগুণ হারে বাড়বে। কারণ আসামিদের মনে কোনো ভয় থাকবে না, তারা জেনেই যাবে বুঝেই যাবে যে এই দেশে ধর্ষণ করা যায়। সে শিশু হোক, শিশু ছেলে হোক, শিশু মেয়ে হোক, ধর্ষণ করা যায়, হত্যা করা যায়, কোনো বিচার হয় না, হবেও না। এই আশ্বাসটা বা এই ভয়হীন জীবনটা আমরা আসামিদেরকে দিতে চাই না। তাই এই রামিসার হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। আমি চাই আমাদের প্রধানমন্ত্রী তো অবশ্যই, কিন্তু প্রধানমন্ত্রী কোন না, জাইমা রহমান যেহেতু নারীদের নিরাপত্তা এবং নারীদের অধিকার নিয়ে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, এবং উনি যেহেতু আমাদের সমসাময়িক সময়কার চিন্তাভাবনার সাথে কানেক্ট করতে পারেন, আমার স্পেশাল আবেদন বা আমার খুব আশা হচ্ছে জাইমা রহমানের উপরে। আমরা আপনার যে স্ক্রিনশটগুলো দিয়েছেন আপনার পেজে, আমরা ওগুলো দেখতে পেয়েছি। আমরা এসব দেখতে চাই না, আমরা আপনার কাছ থেকে একটা ভিডিও বার্তা চাই। আপনি কি করছেন, কতটুকু করছেন, এবং রামিসা হত্যাকাণ্ডের বিচারের জন্য কি কি পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হচ্ছে, এই সব কিছু আমরা বিবৃতি চাই আসলে। প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রামিসা বাসা গিয়ে দেখা করে এসেছেন, এটা একটা ভালো দিক, কিন্তু এই দিকটাই যেন স্টপ হয়ে না যায়। আমরা বিচার দেখতে চাই। কদিন পরে ঈদের আভাস শুরু হয়ে যাবে, এই ঈদের আভাসের কারণে যেন রামিসার বিষয়টা হারিয়ে না যায়, সেই বিষয়টা আমি আমার ফেসবুক বাসীর কাছে এবং সোশ্যাল মিডিয়া বাসীর কাছে করজোড়ে নিবেদন করছি। ঈদের বিষয়টার কারণে যেন কোনো মতেই রামিসার হত্যাকারী বা রামিসার হত্যার বিচারের দাবি কিছুই যেন থেমে না যায়।